হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকের আমাদের একটা দারুণ চ্যাপ্টার নিয়ে আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে সিউডো অ্যাসিমেট্রি সেন্টার, যেটা একটা এক্সামে ইম্পর্টেন্ট টপিক। তোমাদের এক্সামে এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই টপিকটা তোমরা ভালো করে দেখো। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে যে এই জায়গায় আমি বুঝতে পারিনি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা জানবো আজকে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। আচ্ছা, আমি আশা করছি তোমরা এটা জানো যে আরএস কনফিগারেশন মোটামুটি তোমরা পড়েছো। কেন আরএস কনফিগারেশন তোমরা যদি না পড়ে থাকো তাহলে এই ভিডিওটা একটু অসুবিধা হবে। তাও আমি চেষ্টা করব তোমরা যাতে বুঝতে পারো আমি সেভাবে বলার। আচ্ছা, আরএস কনফিগারেশন আমি এখন বোঝালে ততটা হবে না। আমি যদি একটু জাস্ট শর্টকাটে যদি বলে দিই, ধরো এ বি সি ডি, আমি আরএসটা একটু হালকা শর্টকাটে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ আরএস এর পরে লাগবে, আমি ওই জন্য আরএসটা হালকা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে বলো দেখি, এটা ক্লকওয়াইজ হচ্ছে, তাই তো? ক্লকওয়াইজের ক্ষেত্রে আমাদের কি হবে, ঠিক আছে? আর ঠিক আছে, আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আসি, এর ঠিক উল্টোটা যদি করা হয়, ধরো এ বি সি ডি, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমাদের কি হয় জানি, এস, ঠিক আছে? এর ক্ষেত্রে হয় আর, এর ক্ষেত্রে হয় এস, ঠিক আছে? আর আমরা যদি দেখি এই ডি নম্বর প্রায়োরিটি গ্রুপ, আমি এটাকে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়েছি, এই ডি নম্বর প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টাল বরাবর থাকে, অর্থাৎ এই সি এর জায়গায় যদি এরকম থাকে ব্যাপারটা, দেখা গেল ধরো এখানে বি আছে, এখানে ডি আছে, অর্থাৎ এখানে সি আছে, এইরকম অবস্থান আছে, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে বলো, এরকম যাবে। এটাও সেম, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, ক্লকওয়াইজ হচ্ছে বলে তুমি এখানে কি লিখবে, আর লিখবে, কিন্তু এটা আর হয় না, এর ঠিক উল্টোটা হয়। কেন আমি কেন বললাম, কারণ এই যে তোমার যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা তোমার যদি হরাইজন্টাল বরাবর থাকে, তাহলে তোমার সেখানে কি হচ্ছে, এটা তখন আর এর বদলে ঠিক তার উল্টোটা হবে। আর সেম টু সেম এখানে যদি এভাবে থাকে যে দেখা গেল, যদি আমি সেরকম একটা এক্সাম্পল নিই, ধরো ডিটাকে এপাশে করে দিই, বিটাকে এপাশে করে দিই, এ বি, আচ্ছা এ বি সি ডি, তাহলে এর ক্ষেত্রে আমি কি হচ্ছে, এ বি সি ডি এরকম আসছে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমি কি বলেছিলাম, এস হওয়ার কথা, কিন্তু তা নয়, এখানে তার বদলে কি হবে, এখানে আর হবে, ঠিক আছে? আর হবে। তাহলে এই রুলগুলো তোমরা আশা করছি জানো, ঠিক আছে? এটা হচ্ছে কি, এগুলো আমি ফিচার প্রজেকশনের ক্ষেত্রে দেখব। যদি এটা, ঠিক আছে, যদি এটা ফ্লাইং উইডসের ক্ষেত্রে আছে, উইডস ড্যাশের ক্ষেত্রে আছে, যদি তুমি উইডস ড্যাশ প্রজেকশনের ক্ষেত্রে আছে, অর্থাৎ অ্যাবাব বিলো যদি আমি দেখাই, তাহলে তার ক্ষেত্রে কি হবে, ধরো আমি এখানে একটা সেন্টার আছে, এখানে এর ক্ষেত্রে ধরো ঠিক আছে, ধরো সি ডবল উইচ, ঠিক আছে, ধরো এখানে একটা আছে, তাহলে ধরো আমি এখানে দেখা গেল, আচ্ছা সি ডবল এইচ লিখি না, এখানে আমি ধরো লিখলাম বি, এখানে ধরো লিখলাম এ, এখানে ধরো লিখলাম সি, এখানে ধরো লিখলাম ডি। আচ্ছা, এর ক্ষেত্রে আমি কি দেখব, আমি এটা তো এইভাবে ঘুরছে, এভাবে ঘুরছে মানে কি বুঝতে পারছো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীত দিকে ঘুরছে, তার মানে কি হওয়া উচিত, এখানে এখানে কি উচিত, এস হওয়া উচিত। যদি তোমাদের এই ডিপ গ্রুপটা, অর্থাৎ 4 নম্বর প্রায়োরিটি গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন থাকে, এটা মানে কি, এটা মানে কি বোঝানো হচ্ছে বলো দেখি, অ্যাবাভ দ্য প্লেন। আর পেছনে যে ডট ডট করেছি মানে এটা হচ্ছে বিলো দ্য প্লেন, অর্থাৎ এই কম্পাউন্ডার পিছনের দিকে রয়েছে, ঠিক আছে? এই কার্বন সেন্টারটার পিছনে, এখানে যদি কার্বন সেন্টার কনসিডার করি, এর পেছনের দিকে যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম থাকতে পারে, আমি সেটা এখন বলছি না। তাহলে তার ক্ষেত্রে আমরা কি হবে, এস, তার ঠিক উল্টোটা, আর হওয়ার কথা এস, এটা হচ্ছে মানে তার উল্টো ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে দেখতাম ডি গ্রুপটা ধরো এখানে আছে, ডিটা যদি এখানে থাকে, তাহলে যেভাবে আমাদের হয় সেই রুম হবে। ধরো আমি এটা ধরো এরকম থাকতো, যদি ধরো আমার এটা এরকম থাকতো, ধরো এইখানে ধরো থাকতো সি, ধরো এখানে এ বি সি, এখানে ধরো ডি, তাহলে আমার এখানে কীরকম হচ্ছে ব্যাপারটা, এরকম হচ্ছে। তাহলে এখানে এস যেমন হয় হবে, কেন আমাদের এখানে যে আমি সামনে, এটা তো অ্যাবাভ দ্য প্লেন, এই অ্যাবাভ দ্য প্লেনে কি আছে, অ্যাবাভ দ্য প্লেনে কি নেই, ডি নেই, তাহলে যেমন হবে তেমন রুল ফলো করবে, এটা হচ্ছে নিয়মটা, রুলটা। আর ঠিক এর উল্টো রুলটা কখন হবে, যখন যদি এখানে সামনে বরাবর থাকে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি হরাইজন্টাল বরাবর থাকে। এই জিনিসটা তাহলে তোমাদেরকে বুঝতে হবে একটু। আশা করছি আরএসের একটু দিয়ে দিলাম, কেন এখানে আরএসটা তোমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? আরএসের জন্য এক্সট্রা
ক্লাস আছে, আশা করছি তোমরা সেখানে সেটা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা আসি সিউডো অ্যাসোমেট্রি সেন্টার কাকে বলবো। আচ্ছা, এভাবে আমরা আরএস কনফিগারেশন করতে পারি। আচ্ছা, যদি দেখা গেল কার্বনের ক্ষেত্রে ধরো আমি এরকম একটা বিলো দ্য প্লেন আঁকছি, যেখানে ধরো আছে, আচ্ছা আমি এটা কী সব বলছি আমরা ডিটেলসে, আস্তে আস্তে দেখো ব্যাপারটা। ধরো এখানে আছে এক্স এক্স, আমি এটা কি বলছি ব্যাপারটা তোমরা আশা করছি কাইরালিটিও কি জানো, কেন সেগুলো আমাদের ক্লাসে রেকর্ডিং করা আছে, সেগুলো তোমরা দেখে নিও, ওগুলো না দেখলে একটু অসুবিধা হবে, ঠিক আছে? তাও আমি আশা করব, চেষ্টা করব তোমাদের যাতে এটা বুঝতে পারো, সেই জিনিসটা আমি খেয়াল রাখবো তোমাদের প্রতি। আচ্ছা, তাহলে এটা মানে কি, বিলো দ্য প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। একটা 3D মডেল মানে একটা ইমাজিন করো, যেখানে এখানে চারটে কার্বনের তো চারটে হাত, চারটে বন্ড সে ফর্ম করতে পারে, তার ভ্যালেন্সি চার্জ এখানে সেই জন্য কী করছে, চারটে সে বন্ড করে আছে, একটা পিছনের দিকে বন্ড করে আছে, একটা সামনের দিকে বন্ড করে আছে, আর এটা একটা প্লেনে আছে, একটা প্লেনে আছে, এই খাতার প্লেনে, খাতার নিচের দিকে ধরো এক্স এই গ্রুপটা আছে, খাতার সামনের দিকে হয়তো এই গ্রুপটা আছে। আচ্ছা দেখো, আচ্ছা আমি এটাকে কাইরাল বলতে পারবো? নিশ্চয়ই নয়, কারণ এখানে এক্স আর এক্স এস সমান, দুটো এক্স তো সমান, আমি এখানে কাইরাল বলতে পারবো না। এখানে আমি একটা কি যেতে পারে, সিগমা পাস হয়ে যেতে পারে, আমি সেগুলো পরে আস্তে আস্তে জানবো, ঠিক আছে? তাহলে দেখো এই দুটো হচ্ছে কাইরাল গ্রুপ, এই দুটো আমরা কি দেখতে পাচ্ছি, দুটো সমান মানে আমি এখানে কাইরাল গ্রুপ, ঠিক আছে? এরা দুজন এনানসিওমার, ঠিক আছে? এরা দুজনের এনানসিওমার, কিন্তু তার ক্ষেত্রে সেই সেন্টারের, সেই কার্বন সেন্টারটাকে বলবো, কিন্তু আমি যখন এর কনফিগারেশন করতে দেখবো, কনফিগারেশনের ক্ষেত্রে এটার দুটো আমি আলাদা পাবো, আমি সেটা পরপর আমি এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে বুঝতে পারবো কোনটা সিউডো অ্যাসিমেট্রি সেন্টার। তাহলে আমি কি বলছি, এক্স আর এক্সটা কি, এরা হচ্ছে এনানসিওমেরিক কাইরাল গ্রুপ, এনানসিওমেরিক কাইরাল গ্রুপ, ঠিক আছে? আর এই সেন্টারটাকে আমি কি বলছি, আমি আরও এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? ক্লাসটা করার পরে দেখবে এর নিয়ে কোনো ডাউট থাকবে না, পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কি বলছি, সিউডো অ্যাসিমেট্রিক, আমি এটাকে কি বলছি, আর একটু খাতাটাকে এদিকে আনি। আচ্ছা, এটাকে আমরা কি বলছি, সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা অনেক কনসেপ্টের মাধ্যমে এই জিনিসগুলোকে বুঝবো। আচ্ছা, যদি আমি এরকম একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? ধরো আমি নিলাম এরকম একটা কনসেপচুয়াল একটা কোশ্চেন, ধরো COOH, ধরো HOH, COOH। আচ্ছা, তোমরা আমি যদি এই সেন্টারটার কথা ভাবি, তুমি যদি এই সেন্টারটার কথা ভাবো, তাহলে দেখো এর মধ্যে একটা সিগমা প্লেন চলে যাচ্ছে, সিগমা এদিক দিয়ে ক্রস করতে পারছে। সিগমা মানে কি, আচ্ছা সিগমা এখানে চলে যাচ্ছে, মানে আমি এখানে একটা সিমেট্রি পেয়ে যাচ্ছি না? আমি এটাকে যদি আমি হাফ করি, মাঝ বরাবর যদি আমি কেটে দিই, তাহলে দেখো দুদিকে সমান পাবো, ঠিক আছে? আমি এখানে দুদিকে সমান পাবো, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের সিগমা প্লেন যখন চলে যাচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে, আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে। আমরা জানি যখন সিগমা প্লেন থাকে তাহলে কি হচ্ছে, সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? যখন আমি আরএস কনফিগারেশন করতে যাব, কোনটাকে প্রায়োরিটি দেবো, কোনটাকে কি দেবো বুঝতে পারবো না, সহজে আরএস করতে পারবো না আমি যদি ফার্স্টে দেখি এটা, ঠিক আছে? এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেন দুদিকেই তো আমি সমান, কাকে প্রায়োরিটি দেবো, কি দেবো? তখন এই সেন্টারটাকে বলা হচ্ছে যার ক্ষেত্রে সিগমা থাকছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে, তাও আমি আর তার কনফিগারেশন বের করাতে পারবো, ঠিক আছে? তাও আমি তার কি করব, কনফিগারেশন বের করাতে পারবো। তখন আমি সেটাকে বলছি, ধরো আমি এটাকে ধরলাম, এটা ধরো আর হচ্ছে, কেন আর হচ্ছে, আমি যদি একটু দেখি, আমি তিনটে কার্বন সেন্টার আছে, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এই তিনটে কার্বন সেন্টার, আমি তিনটা কার্বন সেন্টারের ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা দেখো এই কার্বনে আমি যদি চারটে বন্ড কি কি দেখতে পাচ্ছি, এটা একটা বন্ড, ঠিক আছে? এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এই চারটে বন্ড। একটা বন্ডে কি আছে, ওইচ আছে, একটা বন্ডে কি আছে, COOH আছে, একটা বন্ডে কি আছে, এইচ আছে, আর একটা বন্ডে পুরোটা আছে। আচ্ছা, আমি যদি প্রায়োরিটি দিক দিয়ে দেখি, তাহলে প্রায়োরিটির ক্ষেত্রে এইটা ফার্স্টে হবে, কেন OH আছে। এগুলো তোমরা আশা করছি আরএস এর ক্ষেত্রে জানো, OH মানে স্ট্রং বন্ড একটা, OH মানে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি প্রচুর, তাহলে এই কম্পাউন্ডটা মোস্ট অ্যাক্টিভ,
ঠিক আছে। আচ্ছা এবার আমি আসি 2 নম্বর প্রায়োরিটি। আচ্ছা 1 যদি এখানে হয়ে যায় তাহলে 4 নম্বর সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি হাইড্রোজেন পাই, জানো হাইড্রোজেন একা আছে, আমি এটাকে 4 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা এবার আমি যদি 3 নম্বরের ক্ষেত্রে আসি, দেখো এখানে দুটো কি আছে, এখানে অক্সিজেন গ্রুপ আছে, এই কার্বনের ক্ষেত্রে একটা অক্সিজেন আছে, অর্থাৎ এটাকে আমি 3 নম্বর প্রায়োরিটি দিয়ে দেবো, আর এটার ক্ষেত্রে আমি 4 নম্বর প্রায়োরিটি দিয়ে দেবো। আচ্ছা সরি, এখানে 3 নম্বর দিয়ে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমি এই দুটোর মধ্যে কনসিডার যদি করি তাহলে এটা বেশি প্রায়োরিটি পাবে, তারপর এটা। ঠিক আছে, তাহলে আমি এর ক্ষেত্রে কেমন পাচ্ছি বলো দেখি, এইভাবে পাচ্ছি। এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু মনে করো এই 4 নম্বর গ্রুপটা কোথায় বরাবর আছে, ঠিক আছে হরাইজেন্টাল বরাবর আছে, এই 4 নম্বর গ্রুপটা এখানে স্থান পেয়ে গেছে। 4 নম্বর গ্রুপটা যদি এখানে চান্স পেয়ে যায় তাহলে কি হচ্ছে, যেটা হওয়ার কথা তার উল্টো হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কি হতো, এস হতো, আমরা নিয়মটা জানি, কিন্তু যেহেতু আমরা 4 নম্বর গ্রুপটা এখানে চলে আসছে, তাহলে আমাদের এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আমি কি লিখবো, আর লিখবো, তাহলে আমি আর লিখে দিয়েছি। আচ্ছা এবার আমি এই কার্বনটার ক্ষেত্রে আসি, ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলছি, এখানে ওইচের ক্ষেত্রে আমি এখানে প্রায়োরিটি সেম 1 এখানে দেবো, এটাকে 2 দেবো, এটাকে 3 দেবো, এখানে যেখানে আছে এটা, আর এটাকে 4 দেবো। আমি যদি এটার কনফিগারেশন দেখি তাহলে কি হচ্ছে 1 2 3, এটা কি হচ্ছে বলো দেখি, ক্লকওয়াইজ হচ্ছে তাই না, ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ হওয়ার ক্ষেত্রে কি হবে, আর হতো, কিন্তু যেহেতু দেখো 4 নম্বর গ্রুপটা এখানে হরাইজেন্টাল বরাবর থেকে গেছে, ওই কারণে আমরা এখানে কি দেবো, এস দেবো, তার ঠিক উল্টোটা হবে, হরাইজেন্টাল বরাবর গ্রুপ চলে এলে তার ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এস হলো। আচ্ছা এবার এর কনফিগারেশন আমাকে বের করাতে হবে। আচ্ছা কনফিগারেশনের ক্ষেত্রে ফার্স্ট দেখে নাও, ওইচটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি পাবে, এটা জেনে নিলাম, হাইড্রোজেনটা ফার্স্ট 4 নম্বর প্রায়োরিটি পাবে, এটা তুমি বুঝতে পারছো। এবার এখানে পেয়েছি আর, এখানে পেয়েছি এস। আমি যদি এটাকে একটু ভালো করে এখানে লিখি, আমি যদি এখানে ভালো করে এখানে শো করাই, তাহলে আমাদের এই যে মাঝখানের কার্বনটার কথা আমি বলছি, ঠিক আছে, মাঝখানে কার্বনের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আসছে, এখানে ওইচ আসছে, ঠিক আছে, আর এখানে আমি কি পেয়েছি, আমি ধরো এখানে লিখে দিলাম এক্স এস, ঠিক আছে, আর এখানে লিখে দিলাম এক্স আর। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে যদি আমি 1 নম্বর প্রায়োরিটির কথা বলি, তাহলে এটা 1 নম্বর প্রায়োরিটি চলে এসছে। ঠিক আছে, 2 আর 4 নম্বর প্রায়োরিটি তোমরা এটা ফার্স্টে পরীক্ষায় কোশ্চেন দেখা মাত্র এটা করে নিতে পারবে। এটা 1 নম্বর আমাদের অক্সিজেন যেহেতু ফার্স্টে আছে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভিটি কম্পাউন্ড, তার ক্ষেত্রে আমাদের এখানে কি পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি, আর এটা হচ্ছে 4, অর্থাৎ মোর স্টেবল, মোর অ্যাক্টিভ কম্পাউন্ড, মোর স্টেবল কম্পাউন্ড ওইচ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের প্রায়োরিটি দিক দিয়ে ওইচ ফার্স্টে আসছে। আচ্ছা এখানে এক্স আর আছে, এখানে এক্স এস আছে, তাহলে আমি এখানে দেখো সিআইপি রুল আর এস এর সিআইপি রুল বলছে আর এস এর মধ্যে 8টা আগে বেশি প্রায়োরিটি পাবে। কি বলছে সিআইপি রুলটা, 8টা বেশি প্রায়োরিটি পাবে, তাহলে আমাদের এখানে 1টার পেয়ে গেছি, এটা তাহলে এটা কত হচ্ছে 2 নম্বর গ্রুপ, এটা হচ্ছে তাহলে 3 নম্বর গ্রুপ। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমি এখানে কীরকম রোটেট হবে, যে 1 2 3, কি দেখতে পাচ্ছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমরা কি জানি, এস, কিন্তু এখানে তোমার 4 নম্বর গ্রুপটা হরাইজেন্টাল বরাবর আছে, তার ফলে এসের বদলে তার ঠিক উল্টোটা হবে, সেটা হবে আর, এখানে হবে আর। এই আরটাকে আমরা লিখব স্মল আর, এইটা ভুল করো না কিন্তু, এইটা পরীক্ষায় কেউ ভুল করো না, তাহলে এটা হচ্ছে স্মল আর আমরা সেখানে লিখব। বোঝা গেছে তাহলে কি ব্যাপারটা, তাহলে এই স্মল আরটাই হচ্ছে এখানে সিউডো অ্যাসিমেট্রি সেন্টার, তাহলে এই জায়গাটা হচ্ছে সিউডো অ্যাসিমেট্রি সেন্টার, যার দেখো কনফিগারেশন আমরা বের করে দিলাম, যেটা হচ্ছে স্মল আর, এখানে হচ্ছে স্মল আর, এটাই হচ্ছে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। আশা করছি বোঝা গেছে। আচ্ছা এই সিউডো অ্যাসিমেট্রির ক্ষেত্রে যদি দেখো, আমি এই এক্সাম্পলটাই, যে এক্সাম্পলটা এখন করলাম সেটাই সেম এক্সাম্পল ধরো, সেটাই আমি লিখছি, সেটা যদি আমি মিরার ইমেজ নিই, আমি সেটাকে আমি মিরার ইমেজ নিয়ে আমি দেখবো কি ব্যাপারটা হয়। ঠিক আছে, আমি এখানে যদি নিই, ঠিক আছে, CH। আচ্ছা এর আমি তাহলে কি বের করালাম, এটা বের করালাম, এটা হচ্ছে আর, এই সেন্টারটা হচ্ছে আর সেন্টার, এই সেন্টারটা আমরা কি ক্যালকুলেশন কি করলাম, এস, আর এটা হচ্ছে সিউডো অ্যাসিমেট্রি সেন্টার, যেটাকে আমি স্মল আর দিয়ে ডোনেট করছি। ঠিক আছে, আমি যদি এর মিরার ইমেজ নিই, ঠিক আছে,
তাহলে এর ক্ষেত্রে দেখো মিরার ইমেজের ক্ষেত্রেও, এই মিরার ইমেজের ক্ষেত্রেও ধরো COOH মিরার ইমেজ হলে কী হবে গো, OH টাইপ আসে চলে আসবে, H টাইপ আসে চলে আসবে। এর ক্ষেত্রেও সেম হবে, OH টাইপ আসে চলে আসবে, H টাইপ আসে চলে আসবে। এর ক্ষেত্রেও সেম, OH টাইপ আসে চলে আসবে, H টাইপ। আমি আয়নাতে দেখছি, ঠিক আছে, মিরারে আমি দেখছি, তাহলে এরকম দেখতে পাবো। এর ক্ষেত্রে দেখো আর থাকলে এখানে মিরার ইমেজে ঠিক তার উল্টোটা হয়ে যাবে, S হয়ে যাবে। আচ্ছা, আমি যদি লাস্ট এই কার্বনটার ক্ষেত্রে এটা S ছিল, এর মিরার ইমেজে কী হয়ে যাবে, R হয়ে যাবে, ঠিক আছে, R হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু এই যে সিউডো অ্যাসিমেট্রি সেন্টার এখানে আর ছিল না, এই মিরার ইমেজে কোনো চেঞ্জ হবে না, সেই একই থাকবে। তোমরা এটা করে দেখতে পারো, আমি তো এটা বোঝালাম, তুমি এটা RS ক্যালকুলেশন করো, তারপরে এইটাকে তুমি করে দেখো, তাহলে দেখো এখানে নিচে আর চলে আসছে, তাহলে এর ক্ষেত্রে সেই সেমই থাকবে, অর্থাৎ এখানে যেটা আর ছিল সেটা এখানে আর থাকবে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, তুমি এটা করে দেখো, তাহলে এখানে সেম আসবে। তাহলে মিরার ইমেজের ক্ষেত্রে এটা কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে ইন মিরার ইমেজ। তাহলে এটা কি থাকে, এই সিউডো অ্যাসিমেট্রি সেন্টারটা আনচেঞ্জড ইন মিরার ইমেজ, এই মিরার ইমেজের ক্ষেত্রে এটা আনচেঞ্জ থাকে। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এরকম আমি সেম টু সেম যদি এক্সাম্পল নিই, আচ্ছা সেম টু সেম যদি আমি এক্সাম্পল নিই, ধরো আমি এরকম একটা এক্সাম্পল নিলাম, ধরো CH3 H Br, এখানে H, এখানে Br, এখানে H, এখানে Br, ধরো এখানে CH3, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে তোমরা করতে পারবে আশা করছি। তাহলে এখানে দেখো এই কার্বনটার ক্ষেত্রে যদি আমি RS ক্যালকুলেশন করি, তাহলে ফার্স্ট এটা প্রায়োরিটি, এটা মোর একটা স্টেবল কম্পাউন্ড, মোর প্রায়োরিটি পাবে ব্রোমিনটা, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি দেখতে গেলে এটা ব্রোমিনটা মোর স্ট্রং, তাহলে ব্রোমিনটা আমি ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, এখানে কার্বনের থেকে অনেক ব্রোমিন স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এর তারপরে যদি আমি আসি, আমি এটা 4 নম্বর এটা পেয়ে যাচ্ছে, হাইড্রোজেন এখানে দেখতে পাচ্ছ, মানে এটা সব থেকে লোয়ার প্রায়োরিটি পাবে, 4 নম্বর পাচ্ছে। আচ্ছা, 2, 3, এবার এখানে দেখো এখানে এর সাথে কি আছে, একটা H আছে, একটা ব্রোমিন আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দেখতে পাবো, এটা আমি 2 নম্বর প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা ব্রোমিন গ্রুপ আছে, আর এই কার্বনের সাথে কি আছে, 2টো হাইড্রোজেন। তাহলে এখানে এটা আমি কি দিয়ে দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি। তাহলে এটা কীরকম হবে, 1, 2, 3। এখানে কি হওয়ার কথা, এখানে ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ মানে আর হওয়ার কথা, যেহেতু এখানে হাইড্রোজেনটা 4 নম্বর গ্রুপটা এই হরাইজেন্টাল বরাবর আছে, সেজন্য আর না হয়ে এখানে কি হবে, এস হবে। এটা ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ মানে কি আমরা জানি আর এস নোমেনক্লেচার করেছো নিশ্চয়ই, যখন এগুলো জানো, তোমার যখন ক্লকওয়াইজ হচ্ছে তখন আর হওয়ার কথা, কিন্তু যদি এই হরাইজেন্টাল বরাবর 4 নম্বর প্রায়োরিটি গ্রুপটা যদি এই হরাইজেন্টাল বরাবর থেকে যায়, তখন তার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার এখানে এস, ঠিক আছে, তার ঠিক উল্টোটা হবে, এখানে সেম টু সেম। আচ্ছা, ঠিক আছে। এখানে ধরো আমি এর ক্ষেত্রে প্রায়োরিটি দিই, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার প্রায়োরিটি কী হবে, তারপরে 2 নম্বরটা এখানে সেম টু সেম, এটা 2 নম্বর আসছে, এটা 3 নম্বর আসছে, এটা 4 নম্বর আসছে। আচ্ছা, আমি যদি এবার এই কার্বন সিন্টারটার কথায় চলে আসি, এই কার্বন সিন্টারটার কথায় কি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, যেটা আগে করলাম। আচ্ছা, 2 নম্বর 4 নম্বরটা এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বরটা কোনটা পাচ্ছে, 3 নম্বরটা এটা পাচ্ছে, 2 নম্বরটা এটা পাচ্ছে, আর 3 নম্বরটা এটা পাচ্ছে। তাহলে দেখো, তাহলে এটা এইভাবে আসছে, এটা কিভাবে দেখো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হরাইজেন্টাল বরাবর 4 নম্বর গ্রুপটা থাকার ফলে এটা এসের বদলে কি হবে, এখানে আর হবে, ঠিক আছে, আর হবে, ঠিক আছে। এবার আমি আসি এই মিডল কার্বনটার কথায়। তাহলে এখানে তুমি সুন্দর করে এটাকে লিখে ফেলো, এটা সুন্দর করে লিখে ফেলো, পরীক্ষায় অনেক সময় গুলিয়ে যেতে পারে, এরকম লিখে নাও যে এখানে আমাদের কি হচ্ছে, XS হচ্ছে, এখানে হচ্ছে XR হচ্ছে, এখানে আছে H আছে, এখানে ব্রোমিন আছে। তাহলে প্রায়োরিটি তোমরা বুঝতে পারছো, ফার্স্ট কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে, ব্রোমিনটাকে, 2 আর 4 নম্বর প্রায়োরিটি হাইড্রোজেন, এটা ফাইনাল, এটা তোমরা চোখ বন্ধ করে ফার্স্টে গিয়ে করে নেবে। আচ্ছা, আর এসের মধ্যে আমাদের CIP রুল অনুযায়ী কে আগে বেশি প্রায়োরিটি পাবে, আর, তাহলে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমি কীরকম রোটেট হবে বলো, 1, 2, 3। তাহলে এটা কি বরাবর হচ্ছে বলো দেখি, ক্লকওয়াইজ হচ্ছে, 4 নম্বর গ্রুপটা হরাইজেন্টাল বরাবর আছে,
এর ফলে কি হবে, তার ঠিক উল্টোটা হবে, অর্থাৎ ক্লক ওয়াইজ হচ্ছিল আর হওয়ার কথা, তার বদলে এখানে এস হবে। তাহলে এটা হচ্ছে এস, আর এটাকে আমরা কি লিখবো, স্মল এস লিখবো। বোঝা গেল? তাহলে দেখো আমরা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারগুলোকেও আমরা নোমেনক্লেচার বের করাতে আমরা পাচ্ছি। ঠিক আছে, আরও কিছু আমরা এক্সাম্পল নিয়ে নেব। আচ্ছা, এটার কিন্তু আমি এটা যদি মিরার ইমেজ নিই, মিরার ইমেজ নিলে যদি আমি এটা মিরার ইমেজ তোমরা করবে, মিরার ইমেজ করলে এটা ফার্স্টে এখানে ব্রোমিন চলে আসবে, এখানে ব্রোমিন চলে আসবে, এখানে ব্রোমিন হাইড্রোজেনগুলো চলে আসবে। তার ক্ষেত্রে দেখো এটা এস ছিল, এটা এখানে আর হয়ে যাবে, মিরার ইমেজ এটা আর ছিল, এটা এস হয়ে যাবে। কিন্তু এই যে মিডল সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার সেটা মিরার ইমেজে যেমন ছিল আনচেঞ্জই থাকবে, অর্থাৎ এখানে এস ছিল, মিরার ইমেজেও যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, তুমি যদি তার নোমেনক্লেচার বের করে দেখো, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রেও সেটা আমরা সেম দেখতে পাবো। তোমাদের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সার বলবে। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার বলবে যদি এটা এভাবে হয়। ঠিক আছে, এখানে এইচ বিআর যদি নিই, ধরো এখানে CH3 নিই, তাহলে তুমি এটার ক্ষেত্রে বলবে, আমি বলে দিলাম এখানে এটা ধরো C1 C2 C3, তাহলে এই C1 C2 C3-র ক্ষেত্রে আরএস নোমেনক্লেচার কী হবে? ঠিক আছে, আর এই C2 সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারের ক্ষেত্রে তার নোমেনক্লেচার কী হবে, আর না এস হবে। সেটা তোমরা বাড়িতে করে আমাকে কী করবে, কমেন্ট বক্সে এটার অ্যান্সার বলবে আমাকে। ঠিক আছে, আমি দিলে বুঝবো যে তোমরা এটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। এবার আরও কিছু আমরা এক্সাম্পল নিব, একটু কঠিন টাইপের এক্সাম্পল নেব। আমরা যদি উইটজাস টাইপের যদি আমি এক্সাম্পলগুলো নিই, ঠিক আছে, আমি যদি এক্সাম্পলটা লিখি, ধরো আমি এইরকম টাইপের এক্সাম্পলগুলো নিচ্ছি। এগুলো তো আমরা সব ফিশার প্রজেকশানে করছিলাম, কিন্তু ফিশার প্রজেকশানের বদলে পরীক্ষায় ধরো কোশ্চেন এইভাবে করে দিল, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। তাহলে এটা ধরো এখানে অ্যাবাভ দ্য প্লেন আছে, মানে সামনের দিকে আছে অ্যাবাভ দ্য প্লেন, এখানে অ্যাবাভ দ্য প্লেন কে আছে, ওইজ আছে, এখানে বিলো দ্য প্লেন কে আছে, হাইড্রোজেন আছে। এখানে সেম টু সেম এটার ক্ষেত্রে এখানে কে আছে, এখানে ওইজ আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে সেম টু সেম এর ক্ষেত্রে যদি আসি, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন আছে, এখানে আছে ওইচ। ধরো তোমার পরীক্ষায় কোনো জায়গায় কোশ্চেন দেখতে পেলে এখানে ছাড়া আছে, ছাড়া মানে এখানে কি গ্রুপ আছে বলে দেখি, CH3 গ্রুপ আছে। তোমাকে পরীক্ষায় এখানে CH3 গ্রুপ নাও দিতে পারে, এগুলো বেসিক জিনিস, আশা করছি সবাই জানো। আমি এখানে CH3টাও দেখাচ্ছি, পরীক্ষায় তোমাকে এখানে CH3 নাও লেখা থাকতে পারে, কিছু লেখা নেই, মানে এখানে কার্বন গ্রুপ আছে, অর্থাৎ কার্বনের সাথে 3টে হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, এখানে দেখো তাহলে আমি কার নোমেনক্লেচার, দেখো এখান দিয়ে আমি একটা কি মিরার ইমেজ করতে পারি, তো এটা দুদিকে সমান প্লেন অফ সিমেট্রি ড্র করতে পারি। ঠিক আছে, এরা তাহলে কী হয়ে যাচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা এর নোমেনক্লেচার ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু আমরা করতে পারছি, সেই সেন্টারটাকে বলছি আমরা সিউডো অ্যাসিমেট্রি সেন্টার। তাহলে এটার ক্যালকুলেশন আমরা এটা নোমেনক্লেচারটা বের করাই। আচ্ছা, এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমি এটাকে এই ফার্স্ট কার্বনটার কথাই এসেছি, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কাকে দিয়ে দেবো, 1 নম্বর প্রায়োরিটি এটাকে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এর ক্ষেত্রে আমরা যদি 4 নম্বর, এটাকে তো চোখ বন্ধ করে 4 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কার সাথে দেবো, দেখো এখানে কার্বনের সাথে ওইজ আছে, হাইড্রোজেন আছে, কার্বনের সাথে অক্সিজেন হাইড্রোজেন আছে, মানে এটা মোর স্ট্রং এখানে হাইড্রোজেনের থেকে, তাহলে এখানে এটা হচ্ছে 3 নম্বর প্রায়োরিটি। আর আচ্ছা সরি, এটা 2 নম্বর প্রায়োরিটি, এটা হচ্ছে 3 নম্বর প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা যদি করি, তাহলে 1 2 3 এটা ক্লক ওয়াইজ হচ্ছে। ঠিক আছে, ক্লক ওয়াইজ হচ্ছে মানে এখানে আমি কি দেখতে পাবো, এটা কি দেখতে পাবো, আর দেখতে পাবো। আচ্ছা, আমি এটার ক্ষেত্রে যদি আসি, ফার্স্ট প্রায়োরিটি কি, এটা এ দিয়ে দিচ্ছি, 4 নাম্বার এটাকে দিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে। আচ্ছা, এবার আমরা কি করব, 2 নম্বর প্রায়োরিটি কাকে দেবো, এটাকে দেবো, 3 নম্বর প্রায়োরিটি কাকে দেবো, এটাকে দেবো। ঠিক আছে, এবার আমি তাহলে এখানে এটা কি পেলাম গো, এটা কি পেলাম, এটা পেলাম, আর পেলাম। এটা যদি আমি দেখি 1 2 3 এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে, মানে এখানে আমি কী পাবো, এস। ঠিক আছে, এবার আমি এর ক্ষেত্রে আসি। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো তাহলে এখানে ধরো আমি এটাকে একটু ভালো করে ড্র করে নিচ্ছি, নিচে দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তোমরা এখানে যারা এক্সপার্ট হয়ে যাবে তারা এখান থেকেই করে দেবে, অসুবিধা নেই। তাহলে আমি এই মিডল কার্বনটার ক্ষেত্রে আসছি, ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেয়েছি, এক্স পেয়েছি, এখানে আমি এক্স আর লিখে নিচ্ছি, আর এখানে ওইচ। ঠিক আছে, তুমি প্রায়োরিটির এবার যদি বলতে চাও, তাহলে ফার্স্ট প্রায়োরিটি ওইচকে,
4 নম্বর এটা এখানে লিখে দিলে। এবার আমাদেরকে 2 3 করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে বলেছি যেটাকে আমরা আর গ্রুপ সিআইপি রুল অনুযায়ী, তাহলে সেটা ফার্স্ট প্রায়োরিটি পাবে, অর্থাৎ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে আমাদের কি বরাবর রোটেট হচ্ছে বলো দেখি, 1 2 3 এভাবে রোটেট হচ্ছে। এভাবে রোটেট হচ্ছে মানে কি, এটা কি ওয়াইজ হচ্ছে বলো দেখি, ক্লক ওয়াইজ হচ্ছে। ক্লক ওয়াইজ হচ্ছে মানে এটা হচ্ছে আমি কি সেন্টার পাচ্ছি আর, আর সেটাকে আমরা নিশ্চয়ই বড় আর লিখবো না, সেটাকে আমরা লিখবো স্মল আর। যেগুলো আমরা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার সেটাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করব, অর্থাৎ এটাই হচ্ছে স্মল আর, অর্থাৎ এই সেন্টারটা হচ্ছে স্মল আর। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমি আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট একটা এক্সাম্পল লিখি। ধরো এইরকম সেম টু সেম আছে। আচ্ছা ধরো আমি এখানে কার্বনটা আমি লিখতে চাইছি না, ধরো আমি এরকমই আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন, অর্থাৎ এটা সামনের দিকে আছে, এটা হচ্ছে পেছনের দিকে আছে। আচ্ছা এখানে সেম টু সেম, এর ক্ষেত্রে এটা সামনের দিকে আছে, এটা পেছনের দিকে আছে। ঠিক আছে, এটা সামনের দিকে আছে, এটা পেছনের দিকে আছে। আমি এখানে CH3 লিখলাম না, কিন্তু CH3 আছে, তোমরা তো এখানে CH3 আছে। আচ্ছা এবার এটা আমি করে দেখি সেম টু সেম কোনো কিছু। আশা করছি এবার এই কটা এতগুলো এক্সাম্পল করার পরে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি ফার্স্ট কার্বনের ক্ষেত্রে বলছি অক্সিজেন আছে মানে এখানে ফার্স্টটাকে প্রায়োরিটি দিয়ে দেবো, এটা হচ্ছে 4 নম্বর, চোখ বন্ধ করে, কারো কিছু অসুবিধা নেই এর ক্ষেত্রে। আচ্ছা এবার আমরা দেখো এখানের ক্ষেত্রে একটা এইচ আছে আর একটা CH3 গ্রুপ আছে, এই কার্বনটার সাথে একটা এইচ আছে, একটা CH3 আছে, আর এই কার্বনটার ক্ষেত্রে 3টে শুধু হাইড্রোজেন আছে। তাহলে এর কার্বনের সাথে একটা কার্বন যখন এটা যাচ্ছে, এটা নিশ্চয়ই বেশি প্রায়োরিটি পাবে। এটাকে আমরা 2 দিয়ে দেবো, এটাকে আমরা কত দিয়ে দেবো, এটাকে 3 দিয়ে দেবো। তাহলে আমাদের কি হচ্ছে বলো দেখি, 1 2 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা কি হচ্ছে বলো দেখি, এটা ক্লক ওয়াইজ হচ্ছে। তাহলে ক্লক ওয়াইজ মানে এখানে আমরা কি দেবো, আর দেবো। আচ্ছা এটারকে এই কার্বন সেন্টার ক্ষেত্রে যদি আসি, ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা হচ্ছে ফার্স্ট আমরা প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, সেকেন্ড ফোর্থ প্রায়োরিটি এটাকে দিয়ে দিচ্ছি, এটা তো আমরা এখানে দেখেই বলতে পারবো। আচ্ছা সেকেন্ড প্রায়োরিটি এটাই পাচ্ছে, সেকেন্ড প্রায়োরিটি এটাই পাচ্ছে, আচ্ছা থার্ড প্রায়োরিটি এটা। তাহলে আমি এর ক্ষেত্রে আমি কী পাচ্ছি দেখো, এটা কি রোটেশন হচ্ছে 1 2 3, অর্থাৎ এখানে এটা দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে মানে এটা কি হচ্ছে, এস হচ্ছে। এবার আমাদেরকে মেন বার করতে হবে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টারে। আচ্ছা এবার আমি একটু সুন্দর করে এটাকে নিচে লিখে নিই। তাহলে এখানে হচ্ছে এখানে আর পেয়েছি, এখানে আমাদের কি পেয়েছো, এস, তাই তো। আচ্ছা আমি এখানে মাঝখানেরটায় বের করাবো, এখানে হাইড্রোজেন আছে আর এখানে ধরো CH3 আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রায়োরিটি দিক দিয়ে আমরা ফার্স্টে কাকে দেবো বলো দেখি, এইটাই হচ্ছে এখানে একটা মেন ব্যাপার। তাহলে ফার্স্ট আমাদের এখানে বুঝতে পারছো এটা আমাদের এখানে 4 নম্বর হবে, এটা আমাদের 3 নম্বর হবে, তোমরা বুঝতেই পারছো, কেন এখানে দুটো কার্বনের বড় বড় গ্রুপ আছে, মানে এরাই নিশ্চয়ই 1 2 প্রায়োরিটি পজিশানে থাকবে, ফার্স্ট সেকেন্ড পজিশানে থাকবে। তাহলে সিআইপি রুল অনুযায়ী আমরা কি জানি, আরটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব আর এসটাকে আমাদের সেকেন্ড প্রায়োরিটি দেবো, এটা আশা করছি তোমরা জানো। আচ্ছা এবার আমি যদি দেখি, এবার আমি কি হচ্ছে বলো দেখি, 1 2 3, তাহলে এখানে এটা কি হবে, এটা কি হচ্ছে, ক্লক ওয়াইজ হচ্ছে। ক্লক ওয়াইজ হওয়া মানে আমাদের কি হওয়ার কথা, ক্লক ওয়াইজ হওয়া মানে আর হওয়ার কথা, তাই তো, আর হওয়ার কথা। কিন্তু এইখানে এখানে আরটা আমি স্মল আর লিখছি, আর হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের কি আছে, অ্যাবাভ দ্য প্লেন হাইড্রোজেন। 4 নম্বর গ্রুপ যদি অ্যাবাভ দ্য প্লেন থাকে তার ঠিক উল্টোটা হবে। অ্যাবাভ দ্য প্লেন যদি কি বলছি, অ্যাবাভ দ্য প্লেন যদি 4 নম্বর গ্রুপ পজিশন পায় তাহলে তার ঠিক উল্টোটা হবে, আর হওয়ার কথা, আর না হয়ে এটা হবে এস। তাহলে এই গ্রুপটা কি হবে, এস কনফিগারেশন। তাহলে এটাই সেম, এটা এখানে এক্ষেত্রে এটা আমরা কি দাঁড়াচ্ছে, এটা এস কনফিগারেশন স্মল এস, এগুলোকে স্মল আর দিয়ে ডিনোট করবে, এটা স্মল এস দিয়ে ডিনোট করবে। আশা করছি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে লিখবে। ঠিক আছে, আচ্ছা যদি এমন কোনো সেন্টার পাই, ধরো আমি দেখা গেল এরকম কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, দেখা গেল এখানে দুটো গ্রুপ আর এসে গেছে,
ঠিক আছে, ধরো এখানে CH3 এরকম একটা আমরা গ্রুপ পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে মনে রাখবে এর ক্ষেত্রে কোনো আমরা সিউডো অ্যাসিমেট্রিক নোমেনক্লেচার আমরা করতে পারবো না। ঠিক আছে, তাকে আমরা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার আমরা বলতেও পারবো না। তাহলে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার ক্যান নট বি প্রেজেন্ট। আমি এখানে লিখতে পারি সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার cannot present if both RR বা SS থাকলেও SS কনফিগারেশন। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কনসেপ্ট অসুবিধা হয় তাহলে আমাকে কি করবে, কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আজকের ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী আমরা এই ভিডিও দেখতে পাই, এবং পরবর্তী ভিডিও আমাদের খুব সুন্দর একটা ভিডিও কনসেপ্টুয়াল আসবে, এবং পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা ভালো করে যেও। যেখানে যেটা অসুবিধা হবে ভিডিওটা পজ করে আরেকবার তোমরা রিক্যাপ করে দেখে নিতে পারবে। এটা অনলাইনে একটা ভালো সিস্টেম। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।